গেট রেডি ফর ওয়ার। তো ফাইনালি চলে এসেছে ঋত্বিক রোশন জুনিয়র এনটিআর অভিনীত ওয়ার 2 সিনেমার ট্রেলার, এবং এটা 2025 সালের বলিউডের মোস্ট অ্যান্টিসিপেটেড এবং বলিউডের মোস্ট হাইপদার কিন্তু একটা ছবি হচ্ছে ওয়ার 2। সেই ছবির কিন্তু অফিসিয়ালি ট্রেলার চলে এসেছে। এই ট্রেলারটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো 2 মিনিট 36 সেকেন্ডের একটা ট্রেলার হয়েছে। ট্রেলারটা খুব বড়ও হয়নি আবার খুব ছোটও হয়নি। ট্রেলারটার ডিউরেশন অ্যাভারেজই বলতে পারো, মানে আমরা ন্যাচারালি দেখি 3 মিনিট 3.5 মিনিট, বড়জোর অনেক জায়গায় 4 মিনিট অবধি কিন্তু ট্রেলার হয়, কিন্তু এটা কিন্তু অতটা বড় হয়নি। আমার কিন্তু এটার জন্য ভালো লাগলো। এবং গল্প সম্পর্কে সেরকম আমরা কিছু বুঝতে পারছি না। ঋত্বিক রোশনের ভয়েস ওভারে শুনতে পাচ্ছি আমরা, মানে ঋত্বিক রোশন বলছে ভয়েস ওভার দিয়ে ট্রেলারটা স্টার্ট হচ্ছে, এবং একটা জায়গায় বলছে যে অন্যায়, যেটা টাইগার 3 এর লাস্টে ছিল না, অন্যায় আর ন্যায়ের সব ফারাক মিটাতে হবে আমাকে, ওই জায়গাটা বলছে। আর আমি এখন শুধুমাত্র আর ইনসান না, মানে আমি আর শুধুমাত্র মানুষ না, আমি একটা হাতিয়ার, এরকম ওই নেকড়ের সিনটা দেখানো হলো ঋত্বিক রোশনকে, তাকে হলো ওই সিনটা ভাই দারুণ লেগেছে। প্রতিটা অ্যাকশন সিকোয়েন্স যেগুলো দেখানো হচ্ছে ওয়েল ডিজাইন, ঠিক আছে। মানে এনটিআর লাফ মারছে ট্রেনে, এইটা দেখে অনেকে বলছিল ভিএফএক্স এর কাজ খারাপ হচ্ছে, কিন্তু এই ট্রেলারটা দেখো, এখানে কিন্তু তোমার কোনো জায়গায় ভিএফএক্স ব্যবহার করা হয়েছে এটা মনে হবে না। ভিএফএক্স সিজিআইয়ের কাজ খুবই সুন্দর বলা যেতে পারে, এবং অ্যাকশান সিকোয়েন্সগুলো যেভাবে দেখানো হয়েছে, কাট টু কাট অ্যাকশান আসছে, সেটা কিন্তু দারুণ হয়েছে। এবং এনটিআর ভার্সেস ঋত্বিক রোশন, এই ফেস অফটা যে খুব মারাত্মক হতে চলেছে এই ট্রেলারটা দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে। এছাড়াও টাইগার শ্রফের একটা ঝলক দেখানো হয়, মানে টাইগার শ্রফ বেঁচে নেই যদিও একটা ফটোতে দেখা হয়, অর্থাৎ খালেদ রহমানের কিন্তু আমরা একটা দেখতে পাই যে খালেদ রহমান যে দেশের জন্য বলিদান দিয়েছে, তার বলিদান কিন্তু বিফলে যাবে না, এটা হয়তো ঋত্বিক রোশন প্রমিস নিয়েছে। কারণ ঋত্বিক রোশন দেখবে ওয়ারের লাস্টে যে টাইগার শ্রফের প্লাস্টিক সার্জারি করেছিল, তাকে মারার সময় বলছে তুই এই চেহারাটার, তোর সাথে চেহারাটা যায় না। খালেদ রহমান প্রকৃতপক্ষে একজন দেশভক্ত বলা যেতে পারে, তার দিয়ে একটা অ্যাকশন হয়, এবং খালেদ রহমানের বলিদান কিন্তু কখনো বিফলে যাবে না, এটা কিন্তু ওয়ারের লাস্টে কিন্তু ঋত্বিক রোশন বলে, ঠিক আছে। সুতরাং আবারও কিন্তু আমরা সেই একটা বলা যেতে পারে সেই সিনটা কোথাও গিয়ে রিক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে ওয়ার 2 এর মধ্যে। এবং ওয়ার 2 এর মধ্যে যে মানে অনেক ক্ষেত্রে হয় না স্পিরিচুয়াল হয়, মানে স্পিরিচুয়াল সিকুয়েল, কিন্তু এটা কিন্তু আমার মনে হচ্ছে কোনো স্পিরিচুয়াল সিকুয়েল হবে না। মানে ওয়ার যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে হয়তো গল্পটা কন্টিনিউ হবে, এবং লাস্টে আশুতোষ রানার মুখে একটা আমরা মন্ত্র শুনতে পাচ্ছি, মহাবলে সুগাদা আচারা, যে মন্ত্রটা আমরা মানে রক্তবীজ 2 এরও আবির চ্যাটার্জির বিজিএমে ব্যবহার করা ছিল, সেটাই এখানে ব্যবহার করা হয়েছে। মানে একটা মন্ত্র ব্যবহার করা হয়েছে, সেটাও কিন্তু বেশ প্রমিনেন্ট বলা যেতে পারে। ছবির কালার গ্রেডিং, ওয়ারের ক্ষেত্রে কালার যদি দেখো আর এইটার কালার দেখো, সম্পূর্ণ কিন্তু আলাদা বলা যেতে পারে। কালারের কাজ কিন্তু মানে প্রচণ্ড আলাদা, মানে দুটোর থেকে দুটো আলাদা আমার লাগলো। কিছু ডার্কেস্ট সিন ডিজাইন করা হয়েছে। এখানে কিয়ারা আদবানি এবং ঋত্বিক রোশনের মধ্যেও কিন্তু মারামারি থাকতে চলেছে। এখানে একটাকে দেখলাম কিয়ারা আদবানি গুলি করছে, ঋত্বিক রোশন আবার লাফিয়ে মারছে, মানে দুজনের মধ্যে কিন্তু মারামারি হতে চলেছে, এটা বোঝা যাচ্ছে। মানে এর এমনভাবে মানে গল্পে কিন্তু প্রচুর টার্ন অ্যান্ড টুইস্ট থাকতে চলেছে, ঠিক আছে। মানে কিয়ারা আদবানির সাথে একটা রোম্যান্টিক গানেরও ছোট্ট ঝলক আমরা এখানে দেখতে পেলাম। এছাড়াও দেখা যাক কিয়ারা আদবানি আর ঋত্বিক রোশন, মানে কিয়ারা আদবানি কি জুনিয়র এনটিআরের টিমের কোনো মানুষ, বুঝতে পারছি না এখন, ছবিটা দেখলে ডিটেলসে বোঝা যাবে। তবে আমার কিন্তু ওয়ার 2 এর ট্রেলারটা বেশ ভালো লেগেছে। ব্যাকগ্রাউন্ড স্কোর, ট্রেলারের বিজিএম এর কাজও কিন্তু বেশ প্রমিনেন্ট বলা যেতে পারে। 14ই আগস্ট আসছে ছবিটা, একটা ইতিহাস রচনা করবে বলা যেতে পারে। তো তোমরা কারা কারা ওয়ার 2 এর ট্রেলার দেখেছো কমেন্ট করে জানিও, আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।